প্রকৃতি যদি আপনাকে ধারালো দাঁত কিংবা বিদ্যুৎ গতির দৌড়ানোর ক্ষমতা না দেয় তাহলে কি করবেন? পাহাড়ি ছাগলরা এই সমস্যার এক চমৎকার সমাধান খুঁজে নিয়েছে। তারা এমন সব জায়গায় উঠে যায় যেখানে খুব কম প্রাণীই যেতে সাহস পায়, যেখানে সামান্য ভুল পদক্ষেপই হতে পারে চরম সর্বনাশ, কিন্তু তাদের জন্য নয়। এই অসাধারণ প্রাণীদের মধ্যে আলপাইন আইব্যাক্স বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা প্রকৃতপক্ষে পর্বতশৃঙ্গের সত্যিকারের রাজা। এই ছাগলগুলো বিশাল সিংহসহ 1000 থেকে 4500 মিটার উচ্চতায় বাস করতে পারে। তবে তাদের সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো তাদের অতুলনীয় শারীরিক ক্ষমতা। প্রকৃতি যেন এই পাহাড়ি ছাগলদের নিখুঁতভাবে গড়ে তুলেছে। তাদের শরীর পাশ দিয়ে কিছুটা চাপা, যা তাদের পাথরের গায়ে সহজে লেগে থাকতে সাহায্য করে এবং সরু পাহাড়ি কিনারাগুলোতে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। তাদের শক্তিশালী বুকের পেশি ও মজবুত পা এক অনন্য মেকানিজমের মতো কাজ করে, যা তাদের শুধু সামনে চলতে নয় বরং অবিশ্বাস্য উচ্চতায় লাফ দিতেও সহায়তা করে। তাদের চমৎকার গতিশীলতার আসল রহস্য লুকিয়ে আছে তাদের খুরের মধ্যে। প্রতিটি খুর 2 ভাগে বিভক্ত এবং এটি যথেষ্ট প্রসারিত হতে পারে, যা তাদের পাথরকে কার্যত আঁকড়ে ধরতে সাহায্য করে। প্রতিটি খুরের কেন্দ্রে থাকে একটি নরম প্যাড, যা এক ধরনের প্রাকৃতিক সাকশন কাপের মতো কাজ করে। এটি প্রায় যে কোনো পৃষ্ঠের সাথে শক্তভাবে লেগে থাকতে পারে, এমনকি প্রায় সমতল পাথরের ওপরও। এছাড়াও খুরের প্রান্তগুলো এতটাই শক্ত উপাদানের তৈরি যে তা বিশাল চাপ সহ্য করতে পারে এবং পাথরের ক্ষুদ্রতম খাঁজেও আটকে যেতে পারে। এই বিশেষ নকশার কারণে পাহাড়ি ছাগলরা মাত্র 4 থেকে 8 ইঞ্চি চওড়া কিনারার উপরে সহজেই চলাফেরা করতে পারে। এদের পর্বত অভিযানের দক্ষতা এতটাই নিখুঁত যে যদি কোনো ছাগল এক জায়গায় ভারসাম্য হারিয়ে ফেলে তাহলে এটি পরপর কয়েকটি লাফ দিয়ে অন্য জায়গায় দাঁড়ানোর চেষ্টা করবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ছাগলরা প্রায় উলম্ব প্রাচীরেও নেমে আসতে পারে, যেন তারা সমতল ভূমিতে হাঁটছে। বিশেষভাবে উল্লেখযোগ্য মাউন্টেন গট, যা সাধারণত ছাগলের মতো হলেও প্রকৃতপক্ষে এটি মস্ক অক্সের ঘনিষ্ঠ আত্মীয়। এই ছাগলের সূক্ষ্ম ও ধারালো শিং আর অত্যন্ত ঘন লোম তাদের ভয়ানক শীত থেকে রক্ষা করে। এরা প্রায় -46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেতরেও সহজেই টিকে থাকতে পারে। আকর্ষণীয় বিষয় হলো এই ছাগলগুলো কুকুরের মতোই ঘাম ঝরাতে পারে না, তাই শরীর ঠান্ডা করার জন্য তারা দ্রুত শ্বাস নেয়। এ কারণেই গ্রীষ্মকালে, বিশেষ করে বসন্তকালে, এরা প্রায় অতিরিক্ত তাপমাত্রার কারণে হিটস্ট্রোকের ঝুঁকিতে পড়ে। পাহাড়ি ছাগলদের চড়াই ভাঙার দক্ষতা তাদের জন্ম থেকেই তৈরি হয়। ছাগল ছানারা জন্মের পর থেকেই তাদের মায়ের সঙ্গে বিপজ্জনক পাহাড় চলতে শুরু করে। তাদের সামনে 2টি মাত্র পথ খোলা থাকে: ভয়কে জয় করে পাথর বেয়ে উঠতে শেখা অথবা পিছিয়ে পড়া। ছাগলদের লবণের প্রতি একটু অদ্ভুত আকর্ষণ রয়েছে। অনেক সময় দেখা যায় পাহাড়ি ছাগলরা প্রায় 90 ডিগ্রি খাড়া দেয়াল বেয়ে উঠে কংক্রিট বাঁধের গায়ে থাকা লবণ খেতে যায়। এটি আসলে তাদের মস্তিষ্কের কার্যকারিতা ও দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই লবণের খোঁজে তারা অসম্ভব সব কাণ্ড করতেও পিছুপা হয় না। এরা প্রায় 3.5 মিটার পর্যন্ত দূরত্বে লাফ দিতে পারে, তাও কোনো দৌড় না দিয়ে। সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হচ্ছে ছোট ছাগল ছানারাও এই একই কীর্তি দেখাতে সক্ষম। তুষার চিতাবাঘ, যাকে বলা হয় পাহাড়ের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী, তারাও এই ছাগলদের ধরতে ব্যর্থ হয়। এরা এত দ্রুত এবং চতুরভাবে দৌড়াতে পারে যে চিতাবাঘ পর্যন্ত তাদের ধরতে হিমশিম খায়। এমনকি ভাল্লুকের মতো বিশাল শিকারীরাও এদের পেছনে পড়লে প্রায়শই হেরে যায়। একমাত্র উপায় হচ্ছে ছাগলটিকে কোণঠাসা করে ফেলা। তবে এদের অসাধারণ চতুরতা ও আহরণ দক্ষতার কারণে তা প্রায় অসম্ভব। ঈগলরা হঠাৎ আক্রমণ করে, বিশেষ করে ছোট ছাগল ছানাদের তুলে নিয়ে যেতে চায়। তবে প্রাপ্তবয়স্ক ছাগলদের ক্ষেত্রে তারা অন্য কৌশল নেয়। ঈগল চেষ্টা করে ছাগলটিকে পাহাড় থেকে ফেলে দিতে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে বেশিরভাগ সময় ছাগলরা এই আক্রমণ প্রতিহত করতেও সক্ষম হয়। পাহাড়ি ছাগলদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তুষার ধস। প্রায়শই দেখা যায় শিকারির চেয়ে তুষার ধসে বেশি সংখ্যক ছাগলের মৃত্যু ঘটে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে কিছু ছাগল বরফের নিচে চাপা পড়ার পরও বেঁচে যায়। শুধুমাত্র তাদের প্রবল শক্তি এবং সহ্য শক্তির কারণে তারা বরফ খুঁড়ে বেরিয়ে আসতে পারে। মরক্কোর ছাগলগুলো একদম ভিন্ন একটি কারণে জনপ্রিয়। এরা 10 মিটার উঁচু আরগান গাছে উঠে ফল খায়। আশ্চর্যের বিষয় হচ্ছে এই ফল ছাগলের শরীরের ভেতরে হজম হয়ে বের হয়ে যাওয়ার পর তা থেকে তৈরি হয় দামি অর্গান তেল, যা প্রসাধনী শিল্পে ব্যাপক ব্যবহৃত হয়। পাহাড়ি ছাগলদের বেঁচে থাকার কৌশল সত্যি অভাবনীয়। তাদের জন্য উলম্ব দেওয়ালও একটি সহজ রাস্তা, আর খাড়া পাহাড় তাদের একটি সাধারণ খেলার মাঠ। ইতিহাসের দেওয়া সবচেয়ে ভয়ঙ্কর এবং নির্মম শাস্তিগুলোর এপিসোড দেখার জন্য ইন্ড স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।